সবাই, আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এখন যাব হচ্ছে রিসেপশন পার্টিতে। এখন বলতে এখন বাজে 6:45, আমরা যাবো 8টা, 8:30 নাগাদ যাব। আর বাড়ির কাছেই যেহেতু বিয়ে বাড়িটা, সেই জন্য বেশি লেটও হবে না যেতে। আর হচ্ছে তোমাদের দাদাভাই এখন গেছে দোকানে, দোকান থেকে বাড়ি আসবে, ততক্ষণে আমি রেডি হয়ে যাব, তারপরে যাব। আর আমাদের মানে সব বন্ধু বান্ধবদের সবারই নেমন্তন্ন আছে। তো আমি কালকে গায়ে হলুদে গেছিলাম, প্লাস বিয়ে তো আমাদের যাওয়ার কথা ছিল, বিয়েতে একটা সমস্যার কারণে আমরা যেতে পারিনি বিয়েতে। তো আজকে রিসেপশন, তো রিসেপশনে আমরা যাব। আর আজকে একটা নতুন শাড়ি পরবো, চলো কি শাড়ি পরবো সেটা তোমাদের দেখাই। দেখো একদমই নতুন এই শাড়িটা, জানি না ফোনে কেমন কালারটা মনে হচ্ছে, মানে এটা ডিপ ব্লু টাইপের, বুঝলো তো? ব্লুও নয় ঠিক, কি যে কালার বলি, ফোনে যেরকম লাগছে আসলে সেরকম নয়, অনেকটাই মানে ভালো লাগছে কালারটা। আর ফোনে একদমই মানে ব্ল্যাকটা বেশি লাগছে। এই হচ্ছে শাড়িটা, এই যে শাড়ি, এই শাড়িটা পরবো এখন আমি। তারপরে রেডি হই, তারপরে মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ফুল লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তারপরে একটু একটু করে রেডি হয়ে যাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই নইলে দোকান থেকে চলে আসবে। আর আমি শাড়িটা আজকে পরার কোনো মানুষই পাচ্ছিলাম না খুঁজে, তাও যা হোক করে শাড়িটা আজকে পরেছি। আর একদমই যেহেতু নতুন শাড়ি না, সেই জন্য পরতে খুবই অসুবিধা হচ্ছিল। আর এই সব শাড়িগুলো পরতে গেলে একটু বেশি ঝামেলাই হয়, আবার আটপৌড়ে করে পরেছি, তো সেই কারণে একটু মানে যারা ভালো শাড়ি পরাতে পারে সেরকম লোকজন না থাকলে হয় না। আমি ঠিকই শাড়ি পরাতে পারি, কিন্তু শাড়িটা একদমই যেহেতু নতুন, সেজন্য পরতে খুব অসুবিধা হচ্ছিল। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দারুণ একটা প্রোডাক্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সেই প্রোডাক্টটি হচ্ছে আগারো ইলেকট্রিক স্পিন মপ। আর এটা তোমরা পেয়ে যাচ্ছ অ্যাডিশনাল ফিচার্স এর সঙ্গে। আর এটা কিন্তু তোমরা রেগুলার ঘর মোছার জন্য ব্যবহার করতে পারবে। যদি তোমরা এমন মপ খোঁজো যার সাথে কোনো বাকেট থাকবে না বা অন্য কিছুই থাকবে না, খুব তাড়াতাড়ি কাজ করবে, তো তাদেরকে বলছি আজকের ভিডিওটা তোমাদের জন্য। এটি হলো আগারো ইলেকট্রিক স্পিন মপ। এটি রিচার্জেবল মপ উইথ ওয়াটার স্প্রে। এটা তোমরা যে কোনো মেজোতেই অনায়াসেই ব্যবহার করে নিতে পারো। আর এটা হচ্ছে এর মেন বডি। এটার বাটাম প্যাড 150 RMP স্পিডের সাথে পাওয়া যায়। আর এই একটা মপ প্যাড যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর এর সাথে তোমরা আরো একটা মপ প্যাড পেয়ে যাবে। আর এটাকে খোলা লাগানো খুবই সহজ। তোমরা সোজা ভ্যালকুল ওপরে এটা বসিয়ে দিতে পারো, এবং আমার মতন এরকম ফোল্ড করেও বসিয়ে নিতে পারো। এটা ওয়াটার স্প্রের সাথে আসে, এবং এটা 175 ml ওয়াটার ট্যাঙ্কও আছে। তো তোমরা এটার মধ্যে দিয়ে কিন্তু এটার ভেতরে জল ভরতে পারবে। প্রথমে তোমাদের এটাকে অ্যাসেম্বল করতে হবে। তোমরা এই মপের এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটার ওপরে ছোট্ট একটা ফ্ল্যাগ দিয়েছে, আর এটার সাথে তোমাদের কানেক্ট করতে হবে এক্সটেনশন রড। তাহলে চলো আমি এই এক্সটেনশন রডের সাথে এটাকে কানেক্ট করে নিই। রডের ওপরে যেই হ্যান্ডেলটা রয়েছে ঠিক এইভাবেই এটাকে সেট করে নিতে হবে। আর এই এক্সটেনশন রডের অ্যাডজাস্টমেন্ট তোমরা সেট করতে পারবে ঠিক এইভাবে। আর এটাতে তোমরা মাল্টিপল লেভেল পেয়ে যাবে। এতে তোমাদের যত লেভেল পর্যন্ত প্রয়োজন হবে তোমরা তত লেভেল পর্যন্ত এটা রাখতে পারবে। আর এই রডের দুই পাশে দুটো ফ্ল্যাগটা জয়েন করে নিয়ে তারপরে কিন্তু এটার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিয়ে এটাকে এইভাবে ঠিক সেট করে নিতে হবে। আর এই হ্যান্ডেলে দুটো বাটন দিয়েছে, একটা হচ্ছে পাওয়ার বাটন আর একটা হচ্ছে ওয়াটার স্প্রে বাটন। আর এর সামনে তোমরা এখানে একটা এলইডি লাইটও পেয়ে যাবে। এর সুবিধা হচ্ছে তোমরা যখন কোনায় কোনায় এটা দিয়ে পরিষ্কার করবে তখন কিন্তু এই লাইটটার খুবই প্রয়োজন হবে। আর একদম সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াটার স্প্রে। অ্যাসেম্বল করার পর এই ইলেকট্রিক মপটা ঠিক এইরকম দেখতে লাগছে। আর এই মপটার হ্যান্ডেলটা তোমরা 180 ডিগ্রি রোটেট পেয়ে যাবে। রাইট সাইড, লেফট সাইড, ব্যাক সাইড তোমরা এটাকে ব্যান্ড করতে পারবে। এই হ্যান্ডেল ভার্টিক্যাল পজিশনে লকও হয়ে যায় এবং পড়েও যায় না। আর সামনের দিকে দিয়েছে পাওয়ার ইন্ডিকেটর। আর এটা হলো মেজারিং কাপ। এটাতে কিন্তু ওয়াটার দিয়ে তোমরা মপের ভেতরে ওয়াটার ভরতে পারবে। আর এটি হলো চার্জার। এটা দিয়ে তোমরা ইলেকট্রিক মপটি চার্জ করতে পারবে। আর এটা 4 ঘন্টার চার্জ হওয়ার পরে তোমরা কিন্তু 50 মিনিট কর্ডলেস তোমরা ব্যবহার করতে পারবে। আর এটাতে তোমরা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবে। আগারো ইলেকট্রিক স্পিন মপ এটি ব্যবহার করার আগে এটার ওয়াটার ট্যাঙ্কটা প্রথমে ভরে নিতে হবে। তারপর এটাকে অন করে এটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। তারপরে এখানে একটু ওয়াটার স্প্রে করার জন্য ওয়াটার স্প্রে বাটনটা পুশ করতে হবে, যাতে ওয়াটারের জন্য মপ প্যাডটা খুব ভালোভাবে ভিজে যায় আর আমাদের ফ্লোরটাও খুব ভালোভাবে ক্লিন হয়। এবং মেঝেতে যেখানে অনেক দাগ লেগে আছে সেখানেও কিন্তু তোমরা এখানে ওয়াটার স্প্রে করে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবে। আর এই ইলেকট্রিক মপটা তোমরা ঘরে ঝাড়ু দেওয়ার পরে
তারপরেই কিন্তু ব্যবহার করবে, কারণ এই মপ প্যাড স্পেন হয় তোমাদের মেজের খুব জেদি দাগ কিংবা স্টিকি দাগ খুব ভালোভাবেই ক্লিন করে দেবে। যদি তোমাদের ঘর মোছার জন্য খুবই সাধারণ একটা জিনিসের প্রয়োজন হয়, কোনো বাকেট ছাড়া এবং কোনো স্পেসও নেবে না এবং এটি ব্যবহার করার সময় কোনো ঝুঁকতেও হবে না, তাহলে বলবো এটা তোমাদের জন্য খুব ভালো একটি অপশন। আর এটাতে কিন্তু তোমরা যেখানে যেখানে হাত পৌঁছায় না সেখানে সেখানে কিন্তু এটা খুব ভালোভাবে ক্লিন করে দেবে, সাথে অন্ধকার জায়গাতেও কিন্তু লাইট দেবে, যাতে আমরা খুব ভালোভাবে এটা পরিষ্কারভাবে দেখতে পাই। আর বাড়ির সবাই দেখো এখানে খালি পায়ে ঢুকে পুরো কাদার ছাপ বসিয়ে দিয়েছে এখানে পায়ের, তো এটাকেও কিন্তু আমি ওয়াটার স্প্রে করে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু একবারেই কত ভালোভাবে ক্লিন হয়ে গেছে, শুধু একটুখানি আমি ওয়াটার স্প্রে করেছি, তারপরে এত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, সেটা তো তোমাদের চোখের সামনে রেজাল্টটা রয়েছে। আর এটার ওয়াটার ট্যাঙ্কে তোমরা কিন্তু যে কোনো ফ্লোর ক্লিনার দিয়ে এটাকে ব্যবহার করতে পারো, খুব বেশি শক্তি ছাড়াই এই ফ্লোরটা কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে গেল। ফ্লোরটাকে খুব ভালোভাবে ক্লিন করার পরে মপ প্যাডটা এখানে কিন্তু অনেক ময়লা জমে গেছে, এটাকে তোমরা কিন্তু ভালোভাবে ধুয়ে নিংড়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারো, কিংবা যে কোনো ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে এটাকে শুকিয়ে তোমরা আবারও ইউজ করার সময় এটাকে খুব সহজেই লাগিয়ে নিতে পারো। ফ্লোরটা ভালো করে ক্লিন করার জন্য আমাকে জল দিয়ে যেহেতু ফ্লোরটা ক্লিন করতে হয়েছে, সেই কারণে আমি এখানে শুকনো মপ প্যাডটা দিয়ে ভালো করে আরও একবার ক্লিন করে নিচ্ছি। আর এই মপ প্যাডের ট্যাঙ্কটা সবসময় খালি করার কোনো প্রয়োজন নেই, আর বাইরের থেকে এই মপটাকে শুকনো বা ভেজা কিছু দিয়ে হালকাভাবে পরিষ্কার করে নিলেই খুব সুন্দর এটা পরিষ্কার হয়ে যাবে। আশা করি আজকের আমার এই ভিডিওটা অনেকেরই কাজে এসেছে। আগারো ইলেকট্রিক স্পিড মপ তোমরাও যদি পারচেস করতে চাও তাহলে যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই প্রোডাক্টটি পারচেস করে নাও। তো বন্ধুরা আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আজকে একটা একদম অন্যরকম লুক করেছি। আমি এরকমভাবে মাথা আসলে কোনোদিনও বিয়েবাড়ি যাই না, আমি বিয়েবাড়ি আজ পর্যন্ত গেছি একদম ভর্তি করে সিঁদুর পরে গেছি, একদম লম্বা করে মাঝখানে শীতে করে। আজকে কিন্তু আমি একদমই মধ্যেখানে শীতে করিনি, ঠিক আছে, প্লাস আবার বেশি করে সিঁদুরও পরিনি, একদম অল্প একটুখানি এখানটায় সিঁদুর পরেছি। আর হেয়ার স্টাইলটা এরকম রেখেছি, আমি কিন্তু কোনো রকম খোপাও করিনি। বাড়িতে যেরকমভাবে আমি নর্মালি খোপা করে ক্লিপ আটকে রাখি, তো সেরকমভাবে চুলটাকে পেঁচিয়ে ধরে সাইড ক্লিপ আটকেছি যাতে ক্লিপ না দেখা যায়। এই দেখো খোপাটা, এই যে এই হচ্ছে আমার খোপা আজকের, বুঝতে পারছো নিশ্চয়ই। তো এই হচ্ছে আমার খোপা আজকের। আর আমাকে লুকটা কেমন লাগছে আমার জানিও, তোমাদের দাদাভাই মাত্র মানে এক্ষুনি আসছে দোকান থেকে বাড়ি, তারপরে আমার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, চলো দেখতে থাকো। তো এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল লুক, আমার ফুল লুকটা দেখে নাও একবার। এই হচ্ছে মানে সব একদম নতুন নতুন, ব্লাউজটাও বানিয়েছি একদম নতুন, সাথে শাড়িটাও একদম নতুন। তো আজকে মানে আমি হেয়ারটা একদম সিম্পলের মধ্যে রেখেছি, এই যে হেয়ার একদম সিম্পলের মধ্যে রেখেছি। তো চলো এবার যাওয়া যাক বিয়ে বাড়ি। চলো চলো চলো। ভালো আছো? আমি আবার একটু করে দাদা ভাবি দাদা আমার দিকে একদম লাইন দিয়ে দাঁড়াবি পারছি না। এই সাইডে এসো, বলুন এই সাইডে চলে এসো। সব ক্রিয়েটাররা একসাথে হলে যা হয়, আমরা এখানে র্যাম্প শো করছিলাম, আসলে এখানে হেঁটে হেঁটে একটা রিলস ভিডিও বানানোর জন্য হাঁটছিলাম, বাট একটুও ভিডিওটা হয়নি। DJ Sunday Remix, Sal Bunise. Apudi pore pore
তারপরে অনেক নাচানাচি করেছি, এদিকে অম্বিকা দিরা বাড়ি চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে লাস্টে একটু ভিডিওটা করেই নেই। ওরা বেরিয়ে যাচ্ছে কারণ ওরা এসেছে অনেক আগে, আর আমরা গেছিলাম অনেক রাত করে, আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো কারণ আমরা অনেক বন্ধুবান্ধব একসাথে গেছিলাম, তো সেই জন্য আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এখন বাজে প্রায় 12টা, তো তখন আমরা খাচ্ছি কফি আর সাথে ভেজ পকোড়া। মানে বিয়েবাড়ি প্রায় কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে এসেছে, এত রাত হয়ে গেছে তো ফাঁকা হবেই। তারপরে আমি এখানে কফি আর একটু করে পকোড়া খেয়ে নিলাম, আর কফিটা নিয়েছি ঠিকই, মানে একটুখানি খেয়ে কফিটা ফেলে দিয়েছি, আর পকোড়াগুলো সব খেয়েছি। তোমাদের দাদাভাই আর আমি মিলে একটা বাটি খেয়েছি, আর হচ্ছে আমার পাশেই বান্ধবী দেখছো ও একটা বাটি খেয়েছে। তারপরে আমরা বেশি দেরি না করে অল্প একটু আর একটু এনজয় করে চলে এসেছি একেবারে খেতে। আর এত জল তেষ্টা পেয়ে গেছিলো, সেই জন্য প্রথমে জলটাই আগে খেয়ে নিলাম। আর এত গরম পড়ে গেছে না এই দুদিনে, ভীষণ গরম পড়ে গেছে, আর রাতও যেহেতু অনেকটাই হয়েছে সেই জন্য আর লেট করলাম না, বসে পড়লাম খেতে। আর মেনুতে অনেক কিছুই ছিল, মেনুতে ছিল হচ্ছে প্রথমে ফিশ কাটলেট, তারপরে হচ্ছে ডাল, ভেজ ডাল, আলুর চিপস, তারপরে এঁচোড় চিংড়ি, তারপরে চিকেন পোলাও, সাথে রসগোল্লা, লট চমচম, চাটনি, পাঁপড়, তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এরা আইসক্রিমের বদলে কোল্ড ড্রিঙ্কস করেছিল, একটু ইউনিক টাইপের। তারপরে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখানে একটু ছবি তুলে পোস্ট দিয়ে তারপরে চলে গেলাম একেবারে বাড়ি। তো তারপর বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটাই রাত হয়ে গেছিলো। আমাদের বাড়ি আসতে আসতে 12:30 বেজে গেছিলো, আমরা খেতে বসি তখনই 12টা, খেয়ে দিয়ে আস্তে আস্তে বাড়িতে 12:30টার বেশি বেজে গেছিলো। তারপরে মেকআপ রিমুভ করে শাড়ি ঠাড়ি খুলে সেই সব গুছিয়ে তারপরে শুতে শুতে 1টা, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। বাড়ি এসে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো সেই জন্য আবার পরের দিন ভিডিও করে ভিডিওটা শেষ করতে আসলাম। তো কিছু করার নেই, এরকম রাত্রিবেলা করে বিয়েবাড়ি থেকে আসে এরকমই হয়, মানে মুখ টুক ধোয়া নিয়ে ব্যস্ত থাকি, মেকআপ তোলা নিয়ে ব্যস্ত থাকি, তো সেই কারণে আর কি ভিডিও করার কথা তখন আর মনেই থাকে না বাড়ি এসে। তো চলো, যাই হোক, কি আর করা যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।